মত করবা। ও বন্ধুরা, আমার ভাইরা, ও পদ্মার আড়ালের মা বোনেরা, মা এমন একটা জিনিস যার হারায় গেছে সেই বুঝি। এই যে আজিজ বাবা আজকে মারা গেছে, সন্তান রেজায়া জিজ্ঞাসা করে এই বাবা কত কষ্ট করিয়া তাদেরকে খাওয়াইতো, তাদের কত কষ্ট করিয়া তাদেরকে রিজিক আনিয়া খাওয়াইতো। ও বন্ধু করে আমার ভাইরা, গ্রাম্য ভাষায় একটা কথা বলা হয়, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, বাপ থাকতে বাপের মর্ম বোঝা যায় না। বাপটা সন্তানের জন্য একটা বট গাছের মতো ছায়া। সন্তান জানে বাবা হারায় গেলে কি রকম বিপদ। আজকে এই বাবাজি যে চলে গেছে, তার সন্তানদেরকে জিজ্ঞাসা করেন বাবা হারানো কি ব্যথা, বাবা হারানো কি ব্যথা। দুনিয়াতে বাবার চেহারা খারাপ হলে অসুবিধা নাই বাবা, সারা পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষের মধ্যে আপনার পাগল বাবার মতো একটা বাবা দুনিয়াতে নাই। আপনারে কেউ গালি দিলে, দুনিয়ার কেউ কিছু না বললেও, বাপ পাগল হইলেও যায় ডাক দিয়ে বলে আমার বেটারে কেন গালি দিলা, এরকম বলে কি বলে না? বাবা আছে মানে আমার ডান হাতের শক্তি বেশি, বাবা আছে বলে আমার বাম হাতের শক্তি বেশি, বাবা আছে বলে আমি শান্তিতে ঘোরাফেরা করি, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আমার ওপর একটা ছাতা দাঁড়ায় আছে, একটা বটবৃক্ষ দাঁড়ায় আছে। ও বাবা, বাবা মা বুড়া হয়ে গেলে তাদেরকে তুচ্ছ মনে করবেন না। বাবা মা বুড়া হয়ে গেল মানে ঝড় বাদল বৃষ্টি যত দূর থেকে আসুক আপনাকে নিরাপদে রাখবে। সেই জন্য মা বাবার খেদমতের কথা বলছেন কে? আরো জোরে বলেন কে? ও বন্ধুরা, আমার ভাইরা, মা এবং বাবা আমার রসুলের ছিল না। ইতিম মানুষরাই জানে মা হারানোর কি ব্যথা, বাবা হারানোর কি ব্যথা। আমার ইতিম নবী 6 বছর বয়স বাবারে, ছোট্টবেলায় বাবা নাই। হালিমার বাড়ি থেকে যখন চলে আসছে, মক্কাতে যখন চলে আসছে, আমিনার কাছে আসে। আমিনা তার পূর্ণিমার 4টা বুকের মধ্যে নিয়ে থাকিয়া স্বামী হারা ব্যথাটা ভুলিয়া সন্তান বুকে নিয়া আল্লাহর কাছে সবুর ধরে আর ডাক দিয়া বলে ও কাবার মালিক, ও আকাশের মালিক, আমার মোহাম্মদ রে দেখা আমি আমার স্বামী আব্দুল্লাহকে ভুলে যাই। আল্লাহু আকবার। অনেক মা আছে স্বামী হারায়া সন্তানের মুখের দিকে তাকায়া বিবাহ ঘোষণা আছে না নাই? ও বন্ধুরা, আমার ভাইরা, আমিনা মা কিন্তু আর কোথাও বিয়ে বসে নাই, সন্তানের মুখের দিকে তাকায় থাকে।